বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির একটা ঐতিহাসিক রসালো মিথ্যাচার ফাঁস করে দিয়েছে জনাব তারেক রহমান, যেটার নাম স্লো পয়জন নাটক। রাজনীতিতে মিথ্যা কথা বলা কোনো নতুন বিষয় না, কিন্তু মিথ্যার উপর ডক্টরেট করা যদি কোনো দলের থেকে থাকে, তবে সেই তালিকায় নিঃসন্দেহে উপরের সারিতে থাকবে বিএনপি। এটা শুধুমাত্র বাংলাদেশের ক্ষেত্রে না, গোটা এশিয়া মহাদেশে যদি কোনো রাজনৈতিক দল মিথ্যাচারের রাজনীতি করে থাকে, যদি কোনো রাজনৈতিক দলের রুটি রুজি পুঁজি মিথ্যাচার হয়, সেটা বিএনপি। 2018 সালের 8 ফেব্রুয়ারি খালেদা জিয়ার সাজা হলো 17 বছরের। কিন্তু এই পুরোটা সময় তিনি কি সাধারণ কয়েদিদের মতো জেলে কাটিয়েছেন? উত্তর হবে না। তিনি জেলে এবং নিজ বাড়িতে বন্দি অবস্থায় কাটিয়েছেন মাত্র 776 দিন। আর আওয়ামী লীগ আমলে জেলের ভেতর তিনি যে ধরনের সুযোগ সুবিধা পেয়েছিলেন, সেসব শুনলে যে কোনো সাধারণ মানুষের মনে হতেই পারে, এটা কি জেলখানা ছিল নাকি 3 স্টার 5 স্টার 4 স্টার কোনো হোটেল কিংবা রিসোর্ট ছিল। খালেদার জেলে সেই রাজকীয় সুবিধার তালিকায় কি কি ছিল বাংলাদেশের মানুষের জানা উচিত। খালেদাকে সাধারণ জেলে রাখা হয়নি। প্রশাসনিক ভবনের মানসম্মত 2টা বিলাসবহুল কক্ষ তাকে দেওয়া হয়েছিল, যেখানে ছিল আরামদায়ক খাট, টেবিল, চেয়ার, ফ্যান এবং টেলিভিশন। গরমের তীব্রতা কমানোর জন্য ছিল এয়ার কন্ডিশন এবং খাবার ফ্রেশ রাখার জন্য স্যামসাং ব্র্যান্ডের একটা দামি ফ্রিজও তাকে দেওয়া হয়েছিল। গল্প এখানেই শেষ না। আদালতের বিশেষ অনুমতিতে সহকারী হিসেবে তার সাথে ছিল তার ব্যক্তিগত গৃহ পরিচারিকা ফাতেমা। নিজস্ব চিকিৎসকের তত্ত্বাবধানে কারাগারে বিশেষভাবে রান্না করা খাবার পেত খালেদা জিয়া। যখন মন চাইতো ফল, স্যুপ, ডিম কিংবা হরেক রকমের জুস তার সামনে হাজির হয়ে যেত। এই বন্দোবস্ত করে দেয়া হয়েছিল নিয়মিত পত্রিকা পাঠের ব্যবস্থা, পরিবারের সাথে আয়েশি আড্ডা এবং আদালতের শুনানির জন্য বিশেষ ব্যবস্থা করে দেয়া হয়েছিল। এত কিছুর পরও বিএনপির কষা রেজভি, ফাঁকা ফকুল, মিল্কি যদু এদের মতো মিথ্যুক নেতারা গলা ফাটিয়ে সবসময় দাবি করত শেখ হাসিনা নাকি খালেদাকে জেলে পচিয়ে মারছে। এমনকি তারা আবিষ্কার করেছিল এক অদ্ভুত থিওরি, জেলে খালেদাকে স্লো পয়জন দেয়া হচ্ছে। অথচ কি অদ্ভুত দেখেন, আজ খালেদার সুযোগ সুবিধা এবং উন্নত চিকিৎসার কথা স্বয়ং তার ছেলে প্রধানমন্ত্রী তারেক রহমান স্বীকার করে নিয়েছে। তারেক রহমান আজ বলেছে, এ দেশের ওই প্রখ্যাত কয়েকজন চিকিৎসক আমার মাকে অনেক বছর চিকিৎসা দিয়েছেন। যে হিউম্যান টেক কেয়ার তিনি দেশে পেয়েছেন, তা মনে হয় না বিদেশে কখনো পাওয়া যেত। আজকে ঢাকা মেডিকেলের একটা অনুষ্ঠানে গিয়ে তারেক রহমান একথা স্বীকার করে নিয়েছেন। তারেক রহমানের এই স্বীকারোক্তি বিএনপির এতদিনের সমস্ত মিথ্যাচারকে এক নিমেষেই একদম বুড়িগঙ্গা পানিতে ভাসিয়ে দিয়েছে। অতঃপর প্রমাণ হয়ে গেল বিএনপি মানেই মিথ্যাচারের আতুর ঘর। ভারতের জলপাইগুড়িতে জন্ম নেওয়া খালেদা জিয়া যখন 2025 সালের 30 ডিসেম্বর মৃত্যুবরণ করলেন, তখন তার বয়স হয়েছিল 80 বছর। 80 বছরের একজন মানুষকে স্বাভাবিকভাবেই বৃদ্ধ বলা হয়। ওই সময় বাংলাদেশের গড় আয়ু 75 বছর ছিল। 2025 সালে খালেদা জিয়া যখন মারা যায়, তখন বাংলাদেশের গড় আয়ু ছিল 75 বছর। সেই হিসেবে খালেদা জিয়া কিন্তু প্রকৃতির নিয়মেই আরো 5 বছর বোনাস লাইফ পেয়েছিলেন। কিন্তু বিএনপির নেতাকর্মীদের আচরণ দেখে মনে হচ্ছিল যে নেত্রী রাজনৈতিক সুবিধার্থে 5 বার জন্মদিন বদলাতে পারেন। যে নেত্রী 15ই আগস্ট সহ ভুয়া জন্মদিন উদযাপন করেন, তিনি হয়তো অমরত্ব লাভ করেছেন। তিনি যেন মরতেই পারেন না, তার মৃত্যু কখনোই কাম্য ছিল না, তিনি মরবেন না। বিএনপির সব থেকে বড় যে লজিকহীন বিষয়, 2020 সালের মার্চ থেকে 2024 সালের আগস্ট পর্যন্ত প্রায় 4.5 বছর খালেদা জিয়া কিন্তু জেলে ছিল না। তিনি ছিলেন নিজের বাড়িতে গুলশানের ফিরোজায়, মুক্ত বাতাসে অবাধে তিনি বিচরণ করতেন। আওয়ামী লীগ সরকার যদি সত্যি সত্যি স্লো পয়জন দিত,
তবে তার মৃত্যু তো আরো অনেক বছর আগে হতে পারত, কিংবা স্বাভাবিক নিয়মে হওয়ার কথা ছিল, তাই না? 24-এর 5 আগস্ট সরকার পরিবর্তন হলো, ক্ষমতায় আওয়ামী লীগ নেই, আরো প্রায় 1.5 বছর পর খালেদা জিয়া মারা গেল। কিন্তু বিএনপির গর্ধব মার্কা লজিক শুনলে হাসবেন নাকি কাঁদবেন নাকি নাচবেন বুঝবেন না, আমি নিজেও বুঝি না। তাদের দাবি দেখে মনে হলো শেখ হাসিনা খালেদার বডিতে কোনো টাইম পয়জন পুশ করে রেখেছিল, যা ঠিক 1.5 বছর পর অ্যাক্টিভেট হবে। অর্থাৎ শেখ হাসিনার সরকারের পতনের 1.5 বছর পর খালেদা জিয়া মারা গেল, শেখ হাসিনার পুশ করা সেই স্লো টাইম পয়জন, যেটা 1.5 বছর পর অ্যাক্টিভেট হবে। বিএনপির এইসব দেখে মনে হচ্ছে এটা যেন হলিউডের সায়েন্স ফিকশন কোনো সিনেমা, আর সেই সিনেমার অভিনেত্রী বেগম খালেদা জিয়া, আর সেই সিনেমার ভিলেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। চিন্তা করা যায়, দিন শেষে গল্প একটাই, আপনি চোর হন, ডাকাত হন, বাটপার হন, সেটা বড় কথা না। কিন্তু আপনাকে যদি খাঁটি বিএনপির কর্মী হতে হয়, নেতা হতে হয়, সবার আগে মিথ্যাচারের পরীক্ষায় আপনাকে গোল্ডেন এ প্লাস পেয়ে উত্তীর্ণ হতে হবে। আপনি গোল্ডেন এ প্লাস না পেলে বিএনপির নেতা কিংবা কর্মী হতে পারবেন না। বিএনপির এই টাইম পয়জন থিওরি নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটা শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পেজটা ফলো করবেন। ভালো থাকেন, ধন্যবাদ।